জীবনে হুট করেই একটা ঝড় আসে। মুহূর্তে সমস্ত সাজানো আনন্দকে ভেঙে চুরে একাকার করে দেয়। সে ঝড়ের ধাক্কায় হঠাৎ করেই আমরা কেমন যেন বদলে যাই। অনেক কথা বলার থাকলেও আগ্রহ কমে যায়। কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা ২-৪ জন এসে থামে। কখনো বা একেবারেই কেউ থাকে না। বুকের ভেতর সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে। আত্মচিৎকারে সেখানে হাহাকার জমে ক্ষোভ। চোখের সৌন্দর্য হারিয়ে যায়। মুগ্ধ হই না আর আগের মতন। নারিকেলের পাতার পাকে চাঁদের উকিঝুঁকি দেখা হয় না বহুদিন। শিউলির তলার শিশির ভেজা শিউলির ঘ্রাণটাও টানে না। সকাল সকাল যে এক কাপ চা না হলে সারা দিনটা মাটি হয়েছে বলে মনে হতো, সেই চায়ের নেশাটা কাজ করে না আর। মিট চেলপে পড়ে থাকে কাপগুলোয় ধুলোর আস্তরণ। পুরাতন ডায়েরিটায় চোখ পড়তে চোখগুলো আর নস্টালজিক হয় না। কবিতা ও উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতন আর হুমড়ি খেয়ে পড়া হয় না। হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না। হাতের রেখা হাতড়ে যায় সুখের আশায়, কিন্তু সেই সুখের কবে কোথায় কিভাবে অপমৃত্যু হয়েছে কে জানে। তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়া হয় না। তবুও একা লাগে না কিছুতেই, বরং ভালোই লাগে। এইসব অনাদরের হাহাকার, গভীর রাতে ফুঁপিয়ে ওঠার সকালে বিষণ্ণতা, দুপুরের অবহেলা আর বিকেলের মন খারাপ,